পদত্যাগ করলে তার এখানে প্রস্তাব আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আছে ওটা আমি মানে উস্কানি দিলে আপনি ব্যবস্থা নেবেন বলছেন। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছিল ইনকিলাব মঞ্চ। এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বলেন, পদত্যাগ করলে আজ এখানে বসতেন না তিনি। হাদি হত্যাকারীদের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদির হত্যাকারীরা কোথায় আছে জানলে তো আমরা ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। উনি বৈধ পথে যায় নাই। এখন উনি অবৈধ পথে গেছে কিনা তা আমি বলতে পারি না। দেশের সার্বিক নিরাপত্তা ঝুঁকির প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লক্ষ্মীপুরের ঘটনার তদন্ত চলছে। খুলনার ঘটনা নিয়ে আমি ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। উনি ঘটনাটি বিস্তারিত জেনে আমাকে জানাবে। দেশের নিরাপত্তা ইস্যুতে কোনো ধরনের শঙ্কা নেই। প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রথম আলো ও ডেইলি স্টারের হামলার ঘটনায় ডিএমপি এখন পর্যন্ত 17 জনকে গ্রেফতার করেছে। পত্রিকার 2টি সম্পাদকের জন্য গানম্যান দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী 25 ডিসেম্বর 2025 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।